হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি যারা জেএসসি পরীক্ষার্থী আমি তাদের অনুশীলনী 2.1 এর মুনাফা চ্যাপ্টারের অঙ্কগুলো করাবো। তোমরা দেখো, মুনাফা চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হলে আমাদের কি কি জানা আবশ্যক। যেগুলো জানা আবশ্যক সেগুলো হচ্ছে আসল, মুনাফার হার, সময়, মুনাফা। এই চারটা বিষয় আমাদেরকে জানতে হবে। তো আসল বলতে আমরা কি বুঝি? আসল বলতে আমরা বুঝি হচ্ছে আমাদের কাছে কত টাকা আছে, কত টাকা আমরা ব্যাংকে রেখে আসবো। মনে করো আমার কাছে 100 টাকা আছে, এখন ব্যাংকে রেখে আসবো আমি, ব্যাংক থেকে আমাকে মুনাফার একটা হার দেবে, একটা সুদ দেবে বা লাভ দেবে। মুনাফার হার কত পার্সেন্ট হারে দেবে। তো এর কত মুনাফার হার বলতে সে পার্সেন্টেজটা, মনে করো আমাকে 5% হারে মুনাফা দেবে। 100 টাকা রেখে আসলে আমার বছরে, সময় 1 বছর ধরলাম, বছরে আমার 5% করে দিবে। 100 টাকায় 5 টাকা দিবে। তাহলে আমার মুনাফা মানে লাভ কত হবে? তাহলে 100 টাকায় আমার 5 টাকা লাভ হবে। তাহলে আমার মুনাফাটা হবে 5 টাকা। তো এইভাবে আমরা এই চারটা, যখন যেটা বের করতে বলবে তখন সেটা আমরা বের করব। কখনো আমাদের এই আসল বের করতে বলতে পারে, কখনো মুনাফার হার বের করতে বলতে পারে, কখনো সময় বের করতে বলতে পারে, কখনো মুনাফা বের করতে বলতে পারে। যখন যেটা বের করতে বলবে তখন সেটাই বের করবো আমরা। তারপর দেখো এখানে কি আছে, এখানে আসল আর মুনাফা। আসল মুনাফা বলতে এখানে বিয়োগ না, এটা এটা হচ্ছে আসল মুনাফা একসাথে। মনে করো আসল আমার 100 টাকা, আসল আমার 100 টাকা, আর আমার মুনাফা লাভ হয়েছে হচ্ছে 5 টাকা। তাহলে এই 105 টাকা, আসল মুনাফা বলতে 105 টাকা। এই যে এখানে লেখা আছে আসল প্লাস মুনাফা, এই দুইটা মিলে হচ্ছে আসল মুনাফা। তাহলে আমার এখানে এখানে মনে করো আসল মুনাফা আমার 105 টাকা হয়ে গেল, 105 টাকা হয়ে গেল। এখানে হচ্ছে আসল ছিল 100 টাকা, আর মুনাফা হচ্ছে 5 টাকা। তাহলে এই দুইটা মিলে 105 টাকা হয়ে গেল। আর এখানে এ দিয়ে আসল মুনাফাটাকে এই হিসাবে আমরা ধরি। আর আসল মানে কি তো জানো, আসল মানে হচ্ছে পি, আর মুনাফা মানে হচ্ছে আই। আসল মানে পি আর মুনাফা মানে আই। এখানে আমরা আসলটাকে পি হিসাবে ধরি, পি মানে আসল, এখানে মুনাফার হার হচ্ছে আর, সময় হচ্ছে, সময়টা আমাদের এখানে এন, আর মুনাফা হচ্ছে আই। তাহলে এই আসল হচ্ছে এই পি দিয়ে প্রিন্সিপাল বুঝি, মুনাফার হার আমরা রেট বুঝি, মুনাফার হার কত পার্সেন্ট হারে এই মুনাফাটা, এই টাকাটা কত পার্সেন্ট হারে আমরা এখানে মুনাফা পাবো। আর সময় হচ্ছে এন, এনতে বছর বোঝাই। আর মুনাফা হচ্ছে ইন্টারেস্ট বা প্রফিট, আয়তে ইন্টারেস্ট অথবা প্রফিটও বলতে পারি আমরা। তাহলে আমাদের এই সূত্রগুলো আমাদের জানা আবশ্যক। তাহলে আমরা অঙ্ক করতে গেলে দেখো আমাদের কি লাগবে। আমরা জানি আমরা জানি হচ্ছে আয়, এটা ইন্টারেস্ট হবে, এটা আয়। আমরা জানি ইন্টারেস্ট সমান সমান আয় সমান সমান পিএনআর। আমরা জানি হচ্ছে আয় সমান সমান হচ্ছে পিএনআর। এই যে এখানে আয় হবে, এখানে হচ্ছে আয় সমান সমান হচ্ছে পিএনআর। তো আয়তে ইন্টারেস্ট, পিতে হচ্ছে প্রিন্সিপাল, এন হচ্ছে আমার সময়টা, আর আর হচ্ছে মুনাফার হারটা। তো আমাদের যদি ইন্টারেস্ট বের করতে বলে, যদি আমাদের মুনাফা বের করতে বলে, তাহলে আমাদের এই সূত্রটাতে, এই সূত্রটা আমাদের কাজে লাগাইতে হবে। যেমন আগের অঙ্ক যদি দেখি আমরা, আমাদের ইন্টারেস্ট বের করতে বলছিল, আমাদের পি আমরা ধরছিলাম 100 টাকা, পি 100 টাকা ধরছি। আমাদের এনটা হচ্ছে, এনটা এই যে এখানে 1 বছর, এন মানে 1 বছর, গুণ দিতে হবে এখানে, প্রতিটা কিছু মাঝখানে কিছু নেই মানে গুণ। আর আর হচ্ছে আরটা ধরছিল এই যে 5%, এই যে 5 দিয়ে পার্সেন্ট মানে 100। তাহলে এই 100 কেটে দিলে আমার থাকে কত, 5। তাহলে আমার ইন্টারেস্ট বা এই যে মুনাফাটা হচ্ছে 5 টাকা। একইভাবে আমাদের হচ্ছে আমাদের বিভিন্ন মান বের করতে বলতে পারে, যেমন পিতে আমাদের আসল, পি দিয়ে বোঝায় হচ্ছে আসল। যদি আসল বের করতে বলে তাহলে এই যে এই পিটা আমরা এই সমান চিহ্নের আগে নিয়ে চলে আসবো, আর ইন্টারেস্টটা উপরে দেবো, উপরে দিয়ে এই আর এনটা হচ্ছে নিচে রাখবো। ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল সমান সমান ইন্টারেস্ট বাই মুনাফার হার ইন্টু সময়, মুনাফার হার ইন্টু সময় বা বছর, যেটা আর কি। আমরা পি লেখার সময় আমরা যদি আসল বের করতে বলে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। এই সূত্র ব্যবহার করে আমাদের এই একটা সূত্র মুখস্থ রাখলেই হবে। এখান থেকে আমরা প্রতিটা আমরা বের করতে পারবো। যেমন এই পিটা আগে নিয়ে চলে আসলে
এই আইটা উপরে চলে যাবে, আর নিচে তো আর এন আছেই। হ্যাঁ, প্রতিটার ক্ষেত্রেও আবার যদি এন যদি আমরা আগে নিয়ে চলে আসি, একইভাবে এই ইন্টারেস্টটা উপরে চলে যাবে, আর এখানে থেকে যাবে হচ্ছে পি আর আর। আবার যদি আমরা ফলো করি, এন হচ্ছে সময়, এন সময় বের করতে বললে এটা। আবার আর মুনাফার হার যদি বের করতে বলে, তাহলে আমরা এই ইন্টারেস্টটা একইভাবে উপরে চলে যাবে, ওই যে ইন্টারেস্টটা, ওই ইন্টারেস্টটা একইভাবে উপরে চলে যাবে, গিয়ে আমার এই পি এনটা নিচে থাকবে, এই যে পি এনটা, এই যে পি এনটা নিচে আছে। তাহলে মুনাফার হার বের করতে বললেও হচ্ছে ইন্টারেস্ট উপরে থাকবে, পি এনটা নিচে থাকবে। সব সময় হচ্ছে ইন্টারেস্ট উপরে থাকবে, কিন্তু যদি ইন্টারেস্ট বের করতে বলে, মুনাফা বের করতে বলে, তাহলে কেবল সমান চিহ্ন এই পাশে আসবে, আর বাকিটা সব ওই পাশে থাকবে। কিন্তু অন্যান্যগুলো বের করতে বলে, সব বের করতে যখন বলবে, তখন হচ্ছে ইন্টারেস্ট উপরে থাকবে আর বাকিগুলো সব নিচে থাকবে। ঠিক আছে, এটা মনে রাখলে আমরা ইজিলি আমাদের মুখস্থ করা লাগবে না। তো চলো আমরা মেন অঙ্কে চলে যাই। আমাদের প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটা যেটা লেখা আছে সেটা হচ্ছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে, বা 20% লাভ হয় এখানে এই খুচরা বিক্রয় করে আর কি। তাহলে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% লাভ করে, আর খুচরা বিক্রেতাও 20% লাভ করে। ঠিক আছে, তাহলে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে আমরা দেখি যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% লাভ করেছে, তাহলে পাইকারি বিক্রেতা ওই যদি একজন কৃষকের কাছ থেকে যদি কিনে নিয়ে আসে, তাহলে সে 20% লাভ করে। তাহলে আমরা ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। তাহলে 20% যদি লাভ করে, পাইকারি বিক্রেতা যদি 20% লাভ করে, তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার তাহলে বিক্রয় মূল্য কত হবে? তার মানে পাইকারি বিক্রেতা অবশ্যই 100 টাকায় কিনেছে, 100 টাকায় কিনেছে, এই যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 20% লাভ করেছে। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা সমান সমান কি? 120 টাকা। 120 টাকা। তো আবার এখানে বলেছে হচ্ছে এবার পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা কিনবে আর কি, 20% কিনে 20% লাভ করবে। তাহলে আমরা লিখতে পারি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 120 টাকা। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 120 টাকা। কারণ পাইকারি বিক্রেতা তো হচ্ছে বিক্রয় করেছে 120 টাকায়। 120 টাকায় বিক্রয় করেছে কার কাছে? খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করেছে 120 টাকায়। তাহলে এখন খুচরা বিক্রেতা 120%, 120 এই যে 20% লাভ করবে, খুচরা বিক্রেতা 20% লাভ করবে। তাহলে 120 টাকায়, তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান কি হবে? বিক্রয় মূল্য সমান সমান হবে হচ্ছে 120। এই 120 টাকা তো আগে কিনছে, এই 120 এর সাথে কি হবে? 120 এর 20% লাভ করেছে, 20% মানে 100। ঠিক আছে, তাহলে তাহলে আমি দেখো, এই যে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে এখানে থাকলে হচ্ছে 120
যোগ 12 দুগুণা 24, তাহলে হয়ে গেল হচ্ছে কত 120 আর 24 44 টাকা, 144 টাকা। তাহলে এখানে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 144 টাকা। ঠিক আছে, পাইকারি বিক্রেতা 100 টাকায় ক্রয় করছিল, এখন পাইকারি বিক্রেতার 20% লাভ করেছে, পাইকারি বিক্রেতা 20% লাভ করে তার বিক্রয় মূল্য হয়েছে 120 টাকা। এখন এই 120 টাকা পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেছে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 120 টাকা। এখন 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? তাহলে 120 টাকায় কিনেছে, এখন 120 টাকায় আবার 20% লাভ করেছে, তাহলে 20% মানে 120 এর 20%। তাহলে আমি হিসাব করে দেখলাম যে হচ্ছে এটা হলো 144 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 144 টাকা। এখন কোশ্চেনে ছিল যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব হচ্ছে, এখন লিখব হচ্ছে যে যখন খুচরা বিক্রেতার সংক্ষেপে লিখলাম বিক্রয় মূল্য 144 টাকা, তখন খুচরা বিক্রেতার হচ্ছে ক্রয় মূল্য সমান হচ্ছে 100 টাকা। আচ্ছা, এখন যদি এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হয় তখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত হবে? 100 বাই কত হবে? 144, এত টাকা। ঠিক আছে, এখন যদি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি ওই বইয়ে কত ছিল? 576 টাকা হয়, তাহলে হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে এই 100 ইন্টু 576 আর এখানে 144। আচ্ছা, তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে এখানে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে কাটাকাটি করতে হবে, কারণ ক্যালকুলেটর অ্যালাউ করবে এখানে পরীক্ষার হলে। তো এখানে হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে 400 হয় আর কি, 400 হয়। এটা হচ্ছে 4 দিয়ে কাটা যায়, তাহলে 4 100 400 টাকা। তো এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, আমরা এখন নেক্সট অঙ্কে যাব। 2 নম্বর অঙ্ক দেখি আমরা কি আছে 2 নম্বর অঙ্কে। তো একজন দোকানদার কিছু ডাল এত টাকায় এত বলতে 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। তো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করার জন্য তার 5% ক্ষতি হয়ে গেল। এখন ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? এখন আমরা একটা ধরে নেব যে তার হচ্ছে ক্রয় মূল্যটা কত ছিল ডালের। ধরি ডালের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকা। তাহলে 5% ক্ষতিতে 5% ক্ষতিতে তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 5 টাকা। ঠিক আছে, সমান সমান হচ্ছে 95 টাকা।
আচ্ছা, তারপর আবার কি বলেছে? বলেছে হচ্ছে 6% লাভে যদি বিক্রি 6%, ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো। এখন 6% লাভ, 6% লাভ সমান সমান 6% লাভ, 6% লাভ, 6% লাভ সমান সমান 100 প্লাস 6 টাকা সমান সমান হচ্ছে 106 টাকা। ঠিক আছে? তারপর দেখো 6% লাভে 106 টাকা, তাহলে আমার কোশ্চেনে বলেছে হচ্ছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। তাহলে দেখো 95 টাকার ডাল কত টাকা বিক্রি করতে হবে? 95 টাকার ডাল বিক্রি করতে হবে হচ্ছে 95 টাকার ডাল বিক্রি করতে হবে 106 টাকা, 106 টাকা। আচ্ছা, আবার 1 টাকার ডাল বিক্রি করতে হবে, তাহলে হচ্ছে 106 ভাগ 95 টাকা, তাহলে হচ্ছে 2375 টাকার ডাল বিক্রি করতে হবে 106 ইন্টু 2375 বাই 95 টাকায়। আচ্ছা, তাহলে কাটাকাটি করে আমাদের এখানে হবে হচ্ছে, আমাদের ক্যালকুলেটর দিয়ে কাটাকাটি করতে হবে। এখানে কাটাকাটি করলে হবে হচ্ছে 2650 টাকা। ক্যালকুলেটর দিয়ে কাটাকাটি করলে হবে, আবার আমরা এখানে সংখ্যাগুলো এটা 5 দিয়ে কাটাকাটি করা যায়, এটা 5 দিয়ে যায়, কাটাকাটি করে ক্যালকুলেট করলে 2650 টাকা হয়ে যাবে। তো এই 2650 টাকা এখানে উত্তর। তো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কে 3 নম্বর অঙ্কে কি বলে দেখি। 3 নম্বর অঙ্কে বলছে হচ্ছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা যদি হচ্ছে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো কিছু কলা হচ্ছে আছে দুইজন ব্যবসায়ীর কাছ থেকে এই কলাগুলো কিনবে আর কি। কারোর কাছ থেকে হচ্ছে 10টি কলার দাম 30 টাকা, আবার অন্যজন হচ্ছে 15টি কলা 30 টাকায় দিবে আর কি। তো এইভাবে কলা কিনলে, কেনার পরে তারপর 30 টাকায় যদি 12টি দরে কলা বিক্রয় করা হয়, মানে 12টি কলার দাম হবে 30 টাকা, এই দরে যদি বিক্রয় করা হয় তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো চলো দেখি। তাহলে আমরা এটা লিখতে পারি যে 10টির ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত হবে? আমরা একটির বের করে নেব। একটির ক্রয় মূল্য হবে হচ্ছে 30/10 টাকা। তাহলে হচ্ছে এখানে 3 10 30, তাহলে হচ্ছে 3 টাকা। একটার দাম হচ্ছে 3 টাকা। আবার একইভাবে আবার হচ্ছে কয়টির দাম? 15টির দাম। 15টির দাম, 15টির ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত হবে? 30/15 টাকা। তাহলে এটা 15 দোকানা কত? 30, তাহলে 2 টাকা। 2 টাকা। আচ্ছা, তাহলে আমরা দুইটার দাম কত হবে এখন? এই একটা, এই যে এই একটা, দুই জায়গা থেকে কিনলাম, একটা একটা করে বের করে নিয়েছি।
যে একটার দাম কত। তে একটা একজনের কাছ থেকে কিনলাম, সেখানে একটার দাম পড়েছে হচ্ছে ৩ টাকা। আরেকজনের কাছ থেকে কিনলাম, সেখানে একটার দাম পড়েছে ২ টাকা। তাহলে এই যে একটার দাম হলো ৩ টাকা আর একটার দাম হচ্ছে ২ টাকা, মোট ৫ টাকা। তাহলে আমরা লিখতে পারি দুইটার দাম ৫ টাকা। দুইটার দাম সমান সমান ৫ টাকা। ঠিক আছে? দুইটার দাম ৫ টাকা হয়ে গেল। এই যে দুইটার দাম হচ্ছে ৫ টাকা হয়ে গেল। এখন আমার কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি। তো ১২টি দরে বিক্রি করি, যেহেতু ১২টির বিক্রয় মূল্য, এবার ক্রয় মূল্য তো কিনছি, তখন বিক্রয় মূল্য, তাহলে ১২টির বিক্রয় মূল্য হচ্ছে সমান ৩০ টাকা। ৩০ টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে? এই ৩০ বাই কম হবে, একটির বিক্রয় মূল্য কম হবে। তাহলে এখানে আমরা দুইটির বের করবো, এই যে দুইটির আমরা দুইটি বের করে নিছি না, দুইটি। তাহলে দুইটির, তাহলে আমাদের লাভ লস বের হয়ে যাবে, কারণ এখানে দুইটির দাম ৫ টাকা হয়েছে। এখন আর এই দুইটি বিক্রয় করার সময় যদি ৫ টাকা অথবা ১০ টাকা হয়, যদি ১০ টাকা হয় তাহলে আমরা মনে করবো ৫ টাকা লাভ হয়েছে। এখন দেখি কয় টাকা লাভ হয়েছে। বিক্রয় মূল্য হচ্ছে ৩০ গুণ ২/১২। আচ্ছা, এখানে এটা ৬ দিয়ে কাটলাম, তাহলে ৫ ৬ ৩০। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ৫ টাকা। ৫ টাকা। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এই যে এখানে ক্রয় করছিলাম, এই যে ক্রয় মূল্য, এখানে দুইটার দাম হয়েছে ৫ টাকা, আবার এখানে বিক্রি করার সময় দুইটার দাম হয়ে গেছে, এই যে দুইটার দাম হয়েছে ৫ টাকা। তাহলে কি বিক্রয়ের দামে, বিক্রয় করার সময় ৫ টাকা, ক্রয় করার সময় ৫ টাকা। তাহলে আমাদের লাভ লস কিছুই হয়নি। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে লাভ বা ক্ষতি কোনোটাই নয়, কোনোটাই নয়। আশা করি বুঝতে পারছো। তারপর আমরা ৪ নম্বর অঙ্কটায় যাব। ৪ নম্বর অঙ্ক পড়ে দেখি আমরা কি বলে, যে শতকরা বার্ষিক মুনাফার হার হচ্ছে এত টাকা হলে ২০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে। আচ্ছা, এতক্ষণ যে অঙ্কগুলো করলাম এগুলা ওই সূত্র দিয়ে করি নাই। এখন এই যে সূত্রগুলো প্রথমে শিখিয়েছি সেই সূত্রগুলো দিয়ে এখন অঙ্কটা করতে হবে। এখন এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো আমরা বসাবো। এই যে মুনাফার হার এত টাকা, মুনাফার হারের কথা বলছে, তাহলে আমরা বলছিলাম হার, মুনাফার হার মুনাফার হার আমরা আর দিয়ে প্রকাশ করি। তাহলে মুনাফার হার হচ্ছে ১০.৫০ টাকা, মানে হচ্ছে এত পার্সেন্ট, মুনাফার হার সবসময় পার্সেন্ট হয়। তাহলে হচ্ছে টাকা হলে এত টাকার ৫ বছর, এত টাকার মানে ব্যাংকে যে টাকাটা জমা দিয়েছি, জমা রাখছি আর কি। তাহলে এখানে পি সমান সমান হচ্ছে ২০০০ যে টাকাটা জমা রাখছে, আর সময় হচ্ছে ৫ বছর। তাহলে আমি বলছিলাম এন হচ্ছে সময় ৫ বছর। তাহলে আমরা এখানে এটা নোট করতে পারি যে আর সমান হচ্ছে মুনাফার হার, মুনাফার হার হার তারপর হচ্ছে পি সমান সমান আসল। ঠিক আছে, আসল। আর এখানে এন সমান সমান হচ্ছে বছর বা সময়, যাই বলুন এখন। আচ্ছা, এখন দেখো তো কি নেই। এখন বলছে বার্ষিক শতকরা মুনাফার হার এত টাকা হলে ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত। আমাদের মুনাফা চেয়েছে, তার মুনাফা হচ্ছে এই যে আয় সমান সমান মুনাফা, আয় সমান সমান মুনাফা। ঠিক আছে, এখন আমাদের আয় বের করতে বলেছে। আয়, তাহলে আয়তে কি ইন্টারেস্ট বা মুনাফা। তাহলে আয় সমান সমান আমরা জানি পি এন আর। ঠিক আছে, তাহলে পি আমাদের কত, এখানে পি কত আছে ২০০০, এই যে ২০০০। আমাদের এন কত আছে, এন হলো ৫ বছর, ৫। আর কত আছে, এই যে ১০.৫০%। পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে ১০০। ঠিক আছে, পার্সেন্ট মানে ১০০। তাহলে এখন আমরা যা করব, এটা দেখো আমি আরেক লাইন করে আমি একটু কেটে ভেঙে ভেঙে বুঝাচ্ছি, একবারই করে দিতে পারতাম। এই যে ৫, এখন আমরা এই দশমিক উঠাবো, দশমিক তুলে দিলে হয় কি, এই যে দশমিকের জন্য ১ বসাবো আমরা,
আর যে কয়টা সংখ্যা থাকবে ডান পাশে সেই কয়টা শূন্য বসাবো। এই যে একটা, দুইটা, 5 আর শূন্য, দুইটা সংখ্যা আছে, তাহলে দুইটা আমরা শূন্য বসাবো। আর আগের 100 তো নিচে আছেই। তো এইভাবে দশমিক উঠাইতে হয়, যে উপরে যদি দশমিক থাকে নিচে এই দশমিকের জন্য 1 দেবো, আর যে কয়টা সংখ্যা সেই কয়টা শূন্য দিব, তাহলে দশমিক উঠে যাবে। এখন দেখো আমার এখানে শূন্য আছে 4টা, এই যে দুইটা শূন্য কাটলাম, এই যে এখানে এই দুইটা শূন্য কাটলাম, তারপর এখানে একটা শূন্য আছে, এটা কাটলাম, এটা কাটলাম, তারপর এখানে একটা শূন্য আছে, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখন এই যে 5 দুগুণা 10, তাহলে উপরে থাকলে হচ্ছে 105 ইন্টু 10, তাহলে এটা হয়ে গেল এই যে এত কে এত, এই 105 কে 105, আর একটা শূন্য আছে, এই শূন্যটা বসে দিলাম, এত টাকা। ঠিক আছে, তাহলে আমার ইন্টারেস্ট হচ্ছে আই উত্তর হচ্ছে মুনাফা সমান 1050 টাকা। হ্যাঁ, লাস্ট ওয়ান আমরা আর একটা অঙ্ক করব, একটা অঙ্ক করে ভিডিওটা শেষ করব। তো আমাদের অঙ্ক আছে হচ্ছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত হবে। তো আমাদের অঙ্ক বলেছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে কত টাকা হবে, 8 টাকা যদি হয় তাহলে 3000 টাকা, 3000 টাকায় হচ্ছে 3 বছরের মুনাফা কত কম হবে। আচ্ছা, কমের কথা বলছে, তাহলে আমাদের দেখো তো মুনাফার হার কত কমেছে। তাহলে আমাদের মুনাফার হার, মুনাফার হার হচ্ছে কমে, কমে সমান সমান হচ্ছে 10 মাইনাস 8, এত পার্সেন্ট কমে, যেহেতু মুনাফার হার সেহেতু পার্সেন্ট, সমান সমান 2% কমে। ঠিক আছে, তাহলে 2% কমে না। এখন আমাদের কোশ্চেনে বলেছে মুনাফা কত কম হবে, কমের কথা বলছে। এখন দেখি আমরা কত কম হবে, কি কি আছে আর কি কি নেই দেখি আমরা ওইভাবে বসাই। যে এখানে আর, তাহলে আমরা আর বসাইতে পারি, আর সমান সমান 2%, 2%, আর সমান সমান 2% পি। তাহলে এখানে বলেছে এত টাকার, তাহলে পি হচ্ছে মানে আসল, আসল হচ্ছে 3000, আসল 3000, আর এখানে সময় হচ্ছে 3 বছর। তাহলে এন, এন মানে সময়, আমরা জানি এন মানে সময়, তাহলে 3 বছর। ঠিক আছে, এখন দেখো তো কি নেই, যেটা নেই আমরা সেটা বের করতে হবে, আমাদের চোখ বুঝে আমরা বুঝে ফেলতে পারবো যে আমাদের যেটা নেই সেটা বের করতে বলছে। তাহলে কি নেই আমাদের এখানে, দেখো আয় নেই, এখানে বলেছো যে 3 বছরের মুনাফা কত কম হবে, তাহলে মুনাফার কথা বলছে এখানে, মুনাফা কত কম হবে। তাহলে আমরা জানি ইন্টারেস্ট সমান সমান, একটু আগে দেখলাম ইন্টারেস্ট সমান সমান পি এন আর। আচ্ছা, পি এন আর, তাহলে পি সমান সমান কত, 3000, পি সমান সমান 3000, আর এন সমান সমান 3 বছর, আর সমান সমান হচ্ছে 2%, 2% মানে এই যে 100 নিচে পার্সেন্ট মানে নিচে 100। ঠিক আছে, তাহলে এই 100 কাটলাম, আর এখানে এই দুটো শূন্য কাটলে এখানে 30 থাকে, তাহলে 30 100 3000 হয়। এই 30 100 3000, এই যে 3 ওকে 3, আর এই যে যে কটা শূন্য, একটা দুইটা তিনটা, তিনটা শূন্য, তাহলে 30 100 3000। ঠিক আছে, তো এখানে এবার আমরা যদি ইয়ে করে হিসাব করি তাহলে কত হয়, 3 দুগুণা 6, 3 6 18, 180 টাকা হয়, 180 টাকা হয়। তো এই 180 টাকা এখানে উত্তর। 100 আমাদের কি বলেছে কত মুনাফা হবে, তাহলে এখানে মুনাফা হচ্ছে 180 টাকা। তাহলে আজকে এখানে ভিডিও শেষ করছি, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।